আসসালামু আলাইকুম সবাইকে ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমি করাবো নবম দশম উচ্চতর গণিত অনুশীলনী 8.2 এর ঘ নাম্বার থেকে শুরু করব। তো বাকিগুলো আমি করিয়ে দিয়েছি, আপনার ছেলে সেগুলো দেখে নিতে পারেন, তাহলে সহজে বুঝতে পারবেন আর কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা 6 এর ঘ নাম্বার অঙ্কটা করবো। এবার গণার গ এই অঙ্কটা করার চেষ্টা করব। তো দেখেন এখানে বলছে কি sec to the power 4 থিটা মানে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 10 to the power 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা। এটা প্রমাণ করে আমাদেরকে দেখাতে হবে, প্রমাণ করতে বলছে। তো দেখেন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তো দেখেন এখানে sec স্কয়ার থিটা, এখানে sec to the power 4 থিটা, অর্থাৎ এখানে দুটোটাতে কি আছে, দুইটা পদেই sec স্কয়ার আছে। তার মানে আমরা জানি কমনের বেলা ছোটটা কমন যায়, আমরা কিন্তু কমন নিতে পারি কি sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা কমন নিলে এখানে যে sec টু দি পাওয়ার 4 চারটা থেকে দুইটা চলে আসছে কমন, আর থাকবে কি দুইটা। তো কমন নেওয়া মানে হচ্ছে মূলত ভাগ দেওয়া, 4কে 2 দ্বারা ভাগ করলে হবে আবার sec স্কয়ার, এই যে sec টু দি পাওয়ার 4 থিটা বাই sec স্কয়ার থিটা। তো ঘুরে ঘুরে হবে কি sec স্কয়ার থিটা আর কি, মাইনাস এই sec স্কয়ার থিটা কমন চলে আসছে, আর থাকবে 1। তো দেখেন এই sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে কি 1 প্লাস 10 স্কয়ার থিটা। এবার এই যে এই sec স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করব। sec স্কয়ার থিটা হচ্ছে কি 1 প্লাস 10 স্কয়ার থিটা টু sec স্কয়ার থিটার সূত্র এইটুকু, আর মাইনাস 1 এর 1। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝছেন। তো দেখেন 1 প্লাস 10 স্কয়ার থিটা ইনটু এই যে মাইনাস 1 প্লাস 1 বাদ আর থাকবে কি ইনটু 10 স্কয়ার থিটা। এটা তুলনামূলক সোজা। 10 স্কয়ার থিটা দিয়ে এই দুইটা কি করতে হবে, গুণ করতে হবে। 10 স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে হবে কি 10 স্কয়ার থিটা প্লাস 10 স্কয়ার থিটা, আর 10 স্কয়ার থিটা গুণ করলে কি হবে, এটাকে এটা দ্বারা গুণ করলে 10 টু দি পাওয়ার 4 থিটা। এটা আমাদেরকে দেখাতে বলছে। এই যে দেখেন এখানে 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা। তো আমরা যেহেতু দুটোটা প্লাস আমরা আগে পরে লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা আর এস। ঠিক আছে, প্রমাণিত। আচ্ছা, এটা আমরা প্রমাণ করে ফেললাম। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। প্রমাণ নাম্বার আমরা করার চেষ্টা করব। প্রমাণ নাম্বারটা হচ্ছে কি, আমরা বাম পক্ষ উঠাবো। বাম পক্ষে আগে অঙ্কটা পড়ি, sec থিটা মাইনাস cos থিটা ইনটু cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো চলুন আমরা এটা করার চেষ্টা করব। এখন আমরা বাম পক্ষ উঠাবো। বাম পক্ষ হচ্ছে কি sec থিটা মাইনাস cos থিটা ইনটু cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা cot প্লাস tan থিটা প্লাস cot থিটা। ঠিক আছে, এটা আমরা করব এখন। তো চলুন, sec থিটার একটা সূত্র আছে। sec থিটার সূত্র হচ্ছে 1 বাই cos থিটা মাইনাস cos থিটা, এটা যেভাবে আছে সেভাবেই রাখবো আমরা। 1 বাই cosec থিটার সূত্র, cosec থিটার সূত্র 1 বাই sin থিটা মাইনাস sin থিটা। tan থিটার সূত্র হচ্ছে কি sin থিটা বাই এই tan থিটার সূত্র sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটার সূত্র হচ্ছে cos থিটা বাই sin থিটা। তো সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, নাহলে আমরা অঙ্কগুলো পারবো না। ত্রিকোণমিতিতে বেশিরভাগ সূত্র প্রয়োগ হয়, তাই অর্থাৎ প্রতিটা লাইনে কম বেশ সূত্র প্রয়োগ হবে, এই জন্য আমরা এগুলো সতর্ক থাকতে হবে। তো এখানে cos থিটা কমন লসাগু হবে। লসাগু হলো 1 মাইনাস cos থিটা গুণ করলে হবে কি cos স্কয়ার থিটা ইনটু এখানে হবে কি sin থিটা লসাগু নিলে কি হবে 1 মাইনাস sin স্কয়ার sin, অর্থাৎ এটা দ্বারা এটা গুণ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা আমি আরো আগে বলছি, ত্রিভুজ আকার থাকলে এটাকে লসাগুকে এটার দ্বারা ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে যাবে। এবার দেখেন এইখানে লসাগু হবে কি cos থিটা বা sin থিটা বা sin থিটা cos থিটা হবে কি লসাগু। তাহলে হর দ্বারা ভাগ লব দ্বারা কোন, এখানে হর আছে কি cos থিটা বাদ আছে কি sin থিটা দ্বারা গুণ করলে হবে কি sin স্কয়ার থিটা প্লাস আর প্লাস, এখানে আছে হর sin থিটা, এখান থেকে sin থিটা বাদ দিয়ে দিলে অর্থাৎ cos থিটা গুণ করলে হবে cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই দেখুন 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি, আমরা যখন 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা, আর হচ্ছে এই যে নিচে cos থিটা ইনটু এখানেও সেম, এখানে তো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, আর নিচে sin থিটা এর
সাইন থিটা। এখানে দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার মান হচ্ছে 1, এটা সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সূত্র হচ্ছে কি 1, আর নিচে সাইন থিটা কজ থিটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে উপরেগুলো সবগুলো কি আছে গুণাকার, তো লব লব গুণ করতে হবে, হরে গুণ করতে হবে। তো সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটার সাথে 1 গুণ করলে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। এবার এগুলো গুণ করলে হবে কি, এই যে সাইন থিটা গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা, কস থিটা গুণ করলে হবে কজ স্কোয়ার থিটা। তো দেখুন উপর নিচে একরকম, তার মানে কাটাকাটি গেলে থাকবে কত, 1 হচ্ছে RS। ঠিক আছে, আমরা ডান পক্ষ মিলিয়ে ফেললাম, অথবা 1 দেখিয়ে ফেললাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করবো। 6 নম্বরটা এখানে বলছে কি টেন থিটা, আমরা LS উঠে বাম পক্ষ লেফট সাইড, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এটা করে আমাদের দেখাতে হবে কি টেন থিটা প্লাস সেক থিটা, এটা প্রমাণ করে আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা এটা দেখানোর চেষ্টা করবো। দেখেন এই যে উপরেরটা যে বস্তু সেভাবে থাকবে, টেন থিটা প্লাস সেক থিটা। আচ্ছা, এই নিচেরটা যে বস্তু সেভাবে রাখবা, মাইনাস সেক থিটা প্লাস 1। এই যে মাইনাস 1 এর জায়গায় আমরা জানি কি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। এই যে এইটুকুর মান হচ্ছে কি 1, তাহলে ঘুরে ফিরে কি মাইনাস 1 দাঁড়ায়। বুঝছেন? আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো দেখেন এবার আমরা যে কাজটা করবো, সেক থিটা এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি, তাহলে এটা যে বছর সেভাবে থাকবে টেন থিটা প্লাস সেক থিটা নিচে যেটার জন্য আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখানে দেখেন এই যে সেক থিটা এটাকে a কল্পনা করি আর এটাকে b কল্পনা করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যায় a স্কয়ার মাইনাস a মাইনাস এর মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, মানে হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, মানে হচ্ছে কি সেক থিটা মাইনাস টেন থিটা। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছেন। তো দেখেন এখানে দেখেন এখানে আছে কি সেক থিটা টেন থিটা প্লাস সেক থিটা, এখানেও আছে কি টেন থিটা প্লাস সেক থিটা। তাহলে আমরা কি করতে পারি, একটা কমন নিতে পারি। টেন থিটা প্লাস সেক থিটা যদি আমরা কি করি কমন নেই, তাহলে এখান থেকে সেক থিটা কমন ছিল, আর থাকবে 1 মাইনাসের মাইনাস, আর থাকবে কি এখানে মাইনাস দিয়ে, আর থাকবে এখানে এদিকে মাইনাস, এই যে মাইনাস টেন সেক থিটা মাইনাস টেন থিটা এটা থাকবে। তো যেহেতু আমরা কমন এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে এটাকে কি করতে গুণ করতে হবে, তাহলে মাইনাস সেক থিটা, এই যে মাইনাস মাইনাস কি হয়েছে প্লাস টেন থিটা। ঠিক আছে, তো দেখেন এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, 1টাকে আগে লিখবো, তারপর হচ্ছে মাইনাস সেক থিটা এটা লিখবো, প্লাস টেন থিটা একটু আগে পরে সাজিয়ে লিখলাম আর কি। দেখেন এটা কি একরকম, তার মানে এটা বাদ কি টেন থিটা প্লাস সেক থিটা, অর্থাৎ আর এস আমাদের মিলে গেল, রাইট সাইড মিলে গেল। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ধারাবাহিক ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।